টাকাটা আমি তো টাকা নিয়ে এসেছি। এই টাকার জন্য আমি তোর কাছে যাচ্ছি। টাকা ছাড়া তুই আমাকে ভোগ করতে চাস? আচ্ছা যাই হোক, টাকা যেহেতু পেয়ে গেছি, আমার কোনো সমস্যা নেই। এতে জুয়ান হোক, বুড়া হোক, মেথর হোক, যাই হোক না কেন। কিন্তু আমার না ছোট ছোট প্রশ্ন। যে প্রশ্ন? এই বয়সে কি গাড়ি 1 ঘন্টা চলবে? চালাতে পারবো তো অবশ্যই। শোনো, তোমার ব্যাগে সব কিছু রেডি করে দিচ্ছি। আর আজকে কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। অফিস থেকে যত তাড়াতাড়ি পারো বাসায় চলে আসবা। সবই ঠিক আছে, কিন্তু আসলে আজকে তো একটু অফিসের কাজের চাপ বেশি ছিল। তো যাই হোক, আমি চেষ্টা করব কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করে তোমাকে নিয়ে একটু বেড়াতে যাবো। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। ঠিক আছে, তাহলে এখন আর দেরি করবো না, কারণ অফিসে অনেক কাজ আছে, তো গিয়ে তাড়াতাড়ি কাজটা আমি সেরে নিই, বুঝছো? এক ঘন্টা সময়ে 20,000 দিব? বেরো। ও দাও, ব্যাগটা দাও। এই নাও ব্যাগ। আর তুমি জানি কি বলছিলে, তোমার অফিসে আজকে অনেক কাজের চাপ। আরে হ্যাঁ, মানে অফিসে কিছু কাজের চাপ বেড়ে গেছে, সেটাই বলছিলাম আর কি। শোনো না, আজকে আমি বাইরে ঘুরতে যাব না। শরীরটা জানি কেমন করতেছে। তুমি তোমার কাজ সেরে তারপর আস্তে ধীরে এসো। আচ্ছা ঠিক আছে, শরীরটা যদি বেশি খারাপ হয় তুমি ওষুধ খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি অফিসে গেলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আব্দুল, আব্দুল, জি ম্যাডাম। এদিকে আয়। কি বলতেছিলি? 1 ঘন্টায় 20,000 দিবি? হ্যাঁ ম্যাডাম, 1 ঘন্টা 20,000 দেবো। আমাকে? জি ম্যাডাম। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির চাকর হয়ে আমার বাড়িতে থেকে খেয়ে আমাকে অফার করিস 20,000 টাকা 1 ঘন্টার জন্য? এই, তোর কি মাথা ঠিক আছে নাকি নেশা করেছিস? ম্যাডাম, আমার মাথাও ঠিক আছে, নেশাও করিনি। আমি যেটা বলছি এটাই সত্য। আপনার যদি 20,000-এ আপত্তি থাকে তাহলে আপনাকে আমি 30,000 টাকা দেব। তবু 1 ঘন্টার জন্য আপনাকে আমি চাই। এই, তোকে কি আমাকে দেখে মনে হয় আমি রাস্তার মেয়ে? আর তোর এত বড় সাহস, 20,000 থেকে 30,000-এ? তুই কি তোর নিজের ওয়েটটা ভুলে গেছিস যে তুই সামান্য একজন কাজের ছেলে? আর বয়সও তো কম হয়নি। এই বয়সে আমার মতো একটা মেয়েকে অফার করার সাহস কিভাবে হলো? ম্যাডাম, টাকা থাকলে অনেক কিছু অফার করা যায়। 30,000-এ দিবেন না তো? ঠিক আছে, আপনাকে 50,000 টাকা দেবো। কি বললি? 50,000? সামান্য 50,000 টাকা দিয়ে তুই আমাকে কিনবি? আর তুই জানিস আমার দাম কত? সামান্য 50,000 টাকা দিয়ে কিনা বাড়ির কাজের ছেলে মালকিনকে 1 ঘন্টার জন্য কিনবে। ম্যাডাম, আপনাকে দেখার পরে আমার যে মনে খায়েশ জেগেছে না, প্রয়োজনে আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে তবুও আপনাকে 1 ঘন্টার জন্য আমি চাই। আপনাকে 1,00,000 টাকা দেবো। কত দিবি? 1,00,000। 1 লাখ? কিন্তু এই, একটা কথা বলতো, তুই তো সামান্য চাকর, আমার বাড়িতে কাজ করিস, এত টাকা তুই কোথায় পেলি? আমি আপনাদের বাড়ি কাজ করি, আর আপনাদের বাড়ি কাজ করে করেই সেই টাকাগুলোই আমি জমিয়ে রেখেছি। জানেন তো ম্যাডাম, শখের তোলা 80 টাকা। আমার শখ হয়েছে আপনাকে কাছে পাওয়ার, তাই এই টাকাগুলো জমিয়ে জমিয়ে 1,00,000 টাকা বানিয়েছি। এখন 1 ঘন্টার জন্য যদি 1,00,000 টাকা নিয়ে আমাকে সময় দেন তাহলে আমার মনের আশাটা পূর্ণ হয়। ম্যাডাম, আর একটা কথা, এত কথা বলে সময় নষ্ট করার সময় নেই। শোনেন, আপনি মাছ কিনবেন, মাছই চিনে কী করবেন? টাকা পাবেন, কাম দিবেন, হিসাব শেষ। 1 লাখ?
1,00,000 টাকা দিবে আমাকে? ইস, কতদিন হয় মোটা অঙ্কের টাকা হাতাই না, আমার হাতটা এখনই চুলকাচ্ছে। আরে বুড়ো লোক, কাজের লোক, ও আর কি করতে পারবে 1 ঘন্টায়? ওই একটু লাড়াচাড়া করবে। 1 ঘন্টা যদি তাকে আমি দিই 1,00,000 পাবো। ম্যাডাম কি ভাবছেন, রাজি তো? না, সেরকম কিছু ভাবতেছি না। রাজি মানে শুধু যে টাকার জন্য রাজি হচ্ছে তা কিন্তু না। তুমিও তো একটা মানুষ, তোমারও ইচ্ছা আর কি টাকার থেকে বেশি কিছু না। তো যাই হোক, ব্যাপারটা তুমি আর আমি আর এই 4 দলের ভিতরেই যা হবার হবে, বাইরে যেন কেউ ভুলেও জানতে না পারে। জানবে না, বাইরে কেউ জানবে না, শুধু আপনার আমি জানলেই হবে। ঠিক আছে, আর যদি বাইরে জানে, বুঝতেই তো পারতেছো, তুমি চাকর আমি মালিক, ঘাড় ধরে বের করে দিব, চাকরিও চলে যাবে। না না, আমি কাউকে জানাবো না, আর আমার চাকরিটা খাবেন না। ঠিক আছে, আমারও না টাকার প্রতি অনেক লোভ। টাকা হলে আমি সব করতে পারি। আর তুমি যেহেতু আমাকে 1 ঘন্টাই তো, 1 ঘন্টা কোনো ব্যাপারই না, চোখের পলক পড়তে না পড়তে 1 ঘন্টা হয়ে যাবে। তাহলে চলুন ম্যাডাম, হয়ে যাক। ঠিক আছে, আসো। চলুন না ম্যাডাম, কাজটা শুরু করি। আরে দাঁড়াও, আমার টাকাটা। আমি তো টাকা নিয়ে এসেছি। এই টাকার জন্য আমি তোর কাছে যাচ্ছি, টাকা ছাড়া তুই আমাকে ভোগ করতে চাস? আচ্ছা যাই হোক, টাকা যেহেতু পেয়ে গেছি, আমার কোনো সমস্যা নেই। এতে জুয়ান হোক, বুড়া হোক, মেথর হোক, যাই হোক না কেন। কিন্তু আমার না ছোট ছোট প্রশ্ন। যে প্রশ্ন? এই বয়সে কি গাড়ি 1 ঘন্টা চলবে? চালাতে পারবো তো অবশ্যই। আচ্ছা, তুমি যদি চালাতে পারো আমার কোনো সমস্যা নেই, কারণ 1 ঘন্টাই তো। 1 ঘন্টা পরে তোমার আমার ডিল শেষ, তোমার কাজ শেষ, আর টাকাগুলো আমার। ওকে ম্যাডাম, এখন আর দেরি করার কোনো প্রশ্নই ওঠে না। চলো, আমার আর তর সহ্য না। আব্দুল! সি 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 সি, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির চাকর হয়ে আমার বউয়ের সাথে বিছানায়? হ্যাঁ, তুমি যদি না আসতে আমার অনেক বড় সর্বনাশ হতো। এই কাজের লোকটা আমাকে জোর করে। আজ তোকে আমি এমন শাস্তি দেব যে ওর শাস্তি দরকার, ওর অনেক শাস্তি দরকার। ওকে এই মুহূর্তে ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দাও। তুমি না পারলে আমাকে বলো, আমি বের করে দিচ্ছি, আমি এখনই বের করে দিব। ধরো। তোকে আমি হ্যাঁ। আজ তোকে আমি একদম মেরেই ফেলবো। কি কেমন লাগতেছে? তো তুমি আমাকে মারলে কেন? অন্যায় তো ও করেছে, ওকে মারা দরকার। অনেক অভিনয় করো তুমি, অনেক অভিনয় শিখছো। টাকা নিয়ে একটা বাড়ির চাকরের সাথে বিছানায় বেড শেয়ার করতে তোমার লজ্জা করলো না? টাকা? কিসের টাকা? আরে হ্যাঁ, সে 1,00,000 টাকা, যে 1,00,000 টাকা সে তোমাকে দিয়েছে। দেখো, আমি কোনো টাকা পয়সার ব্যাপারে কোনো কিছু জানি না। জানো না? হ্যাঁ? না। জানো না? এসব কি? এসব কি? এখানে 1,00,000 টাকা আছে, আর তুমি কি করে ভাবলে যে একটা বাড়ির চাকর সে তোমাকে 1,00,000 টাকা দিবে? সে টাকা কোথায় পাবে? আর এই টাকাগুলো না ওকে আমি দিয়েছি, এটা আমার প্ল্যান ছিল। মানে? হ্যাঁ, আর এই কাজটা কেন করেছি জানো? আর তোমার সম্পর্কে আমি আগে অনেক কিছু জানতাম, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি যে তুমি এতটা জঘন্য, তুমি এতটা নিচে নামতে পারো। আর সেটাই আমি হাতে নাতে প্রমাণ পাওয়ার জন্যই আব্দুলকে ব্যবহার করেছি। 1,00,000 টাকা ওকে দিয়ে আমি তোমার সাথে বেড শেয়ার করার এই নাটক সাজিয়েছি, আর তুমি সেই ফাঁদে পড়ে গেছো। তোকে আমার না চেনা একদম শেষ হয়ে গিয়েছে। আব্দুল, জি স্যার। তোমার কাজ শেষ, তুমি যাও। ঠিক আছে স্যার।
কি ব্যাপার এখন এখানে দাঁড়িয়েছিস কেন? যা। আরে তুই কি করে ভাবলি যে তোর মতো একটা নষ্টা মেয়েকে যে সামান্য কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় তার সাথে আমি সংসার করব? আরে আমার তো লক্ষ লক্ষ টাকার বিজনেস, এরকম লক্ষ লক্ষ টাকার ভান্ডিল আমার বালিশের তলায় থাকে, আর তুই সেই টাকার লোভ সামলাতে পারিসনি। তুই সামান্য একটা চাকরের সাথে এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাবি। আই সি গেট আউট।